বেশ অনেক দিন হলো কতগুলো জায়গা বেশ শর্ট আউট করে রেখেছি যে এখানে এখানে যাব। তো রবিবার যাব ভেবেছি, আর চলে এলো বৃষ্টি। কিন্তু বৃষ্টি আমাদের একেবারেই হার মানাতে পারেনি। সেজে গুজে রেডি, আর তারপর বৃষ্টি, চলো রেনকোট পরেই তাহলে যাওয়া যাক। তো যথারীতি রেনকোট পরেই চলে এলাম। আমাদের আজকের প্ল্যান ছিল বাগবাজার ঘাটে যাব, কিন্তু সেটা একটু বিকেল বিকেল আসলে বেশি ভালো হতো। কিন্তু বাগবাজার ঘাটের কাছাকাছি প্রায় 6টার সময় এসেও আমরা পৌঁছালাম 6:30 নাগাদ। কারণ তখন অলরেডি এত ট্রেনের জন্য লাইন আটকে ছিল যে আমরা পৌঁছতেই পারিনি। আমরা অতটা রাস্তাটা চিনতাম না, যদি বাইকটা আগে রেখে হেঁটে চলে যেতাম তাহলে হয়তো যাওয়া যেত। তো যাই হোক, এটা হলো বাগবাজারের সারদা মায়ের ঘাট, আর সারদা মায়ের মন্দিরে আমাদের আর যাওয়া হয়নি, অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এখানে দেখো একটা রথের মেলাও বসেছে, ভেবেছি একটা রথের মেলাতেও যাব। আর আমরা বাইকটা রেখেছিলাম আর একটা যে ঘাট আছে সেই ঘাটটাতে, তো সেই কারণে আমাদেরকে বললো এই স্টেশন দিয়ে চলে গেলেই নাকি বাগবাজার মায়ের ঘাটটা। তো আমরা স্টেশন দিয়ে হেঁটে চলে এসেছিলাম, আর খুব সুন্দর লাগলো। এরপর কোনো একদিন দিনের বেলা একটু যাওয়ার ইচ্ছা আছে, বেশ একটু বিকেল বিকেল হবে, সূর্য অস্ত যাবে, সেই রকম একটা পজিশন আমার খুব দেখার ইচ্ছে। তো এখন দেখো রথের মেলায় ঢুকে গেছি, যেখানে বাগবাজারে ঠাকুর হয় এইখানেই রথের মেলাটা হয়েছে। ভাবিনি যে রথের মেলা এইভাবে দেখতে পেয়ে যাব, কারণ আমার এবছরের রথ দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেই সময় প্রচণ্ড শরীর খারাপ হয়। তো সেই কারণে যাই হোক, আমাদের রথ দেখা তো হলোই, আর তার সাথে জগন্নাথেরও দর্শন হয়েছে। আর ব্যাগ দেখে কেনা দাঁড়ায় বলো তো, আর আমার ব্যাগের প্রতি যেহেতু একটা ফ্যাসিনেশন রয়েছে, তো ব্যাগ দেখেই আমি আগে দাঁড়িয়ে নিলাম, আর তার সাথে তোমাদেরকে দেখালাম, আর আমিও একটা ব্যাগ নিয়ে নিয়েছি। আর এখানে দেখো জগন্নাথ দেবেরও দর্শন পেয়ে গেলাম। মন থেকে চাইলে হয়তো এভাবেই কিছু না কিছু সম্ভব হয়। খুব ইচ্ছা ছিল এবছরে যাওয়ার, অনেক প্ল্যান করেছিলাম কিন্তু যেতে পারিনি। তো যাই হোক, এখানে এসে সেই আশাটাও পূর্ণ হয়ে গেল। আর পুরোটা আমরা ঘুরিনি, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, কারণ আমাদের লিস্টে আরও একটা জায়গা ছিল, সেটা হলো বাগবাজারের ফেমাস নীলাচলের রেস্টুরেন্টে। আর সেখানে নাকি ফিশ কচুরি খুব ভালো খেতে, আর সত্যিই তাই। তো সেই ভেবেই, যদি দোকানটা বন্ধ হয়ে যায় রবিবার, তার উপর বৃষ্টি পড়ছে, তো সেই ভেবেই গেলাম। কিন্তু না, আমাদের ভাবনাটা একেবারেই ভুল হয়ে গেছিলো। তো যাই হোক, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এখানে দেখো রথটা দাঁড় করানো ছিল, উল্টো রথ হয়তো আবার বেরোবে। তো যাই হোক, আমরা এখানে চলে এসেছি নীলাচল রেস্টুরেন্টে। এখানে এসে এত ভিড় দেখলাম যে মনে হয় না যে এত তাড়াতাড়ি বন্ধ হবে। তো যাই হোক, এই যে সেই ফিশ কচুরি, আর তোমরা একবার খেয়ে দেখবে। দামটা হয়তো একটু বেশি, 25 টাকা করে নিয়েছিল, আর কিন্তু মানে এক প্লেট 50 টাকা, কিন্তু ঠিক আছে, একবার দুবার খাওয়া যেতেই পারে। আর এখানে দেখো এই যে রেস্টুরেন্টটা, আর সাংঘাতিক ভিড় হয় এখানে। আরও অনেক ধরনেরই খাবার পাওয়া যায়, কিন্তু ফিশ কচুরিটা আমরা ভিডিওতে দেখেছিলাম বেশি ফেমাস, সেই কারণে আমরা ফিশ কচুরি নিয়েছিলাম। তো এবার হচ্ছে ফেরার পালা। লিস্টে আরও অনেক জায়গা আছে, তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো সেগুলো।